পৃথিবীর বুকে সবচেয়ে প্রাচীন ও পবিত্র স্থান কাবা শরীফ। এটি শুধু একটি স্থাপনা নয়, বরং মুসলিম উম্মাহর ঐক্যের প্রতীক। কোরআনের ঘোষণা অনুযায়ী এটি মানবজাতির জন্য নির্ধারিত প্রথম ঘর, যেখানে মানুষ একমাত্র আল্লাহর ইবাদতের জন্য একত্রিত হয়। কাবার সৃষ্টি ও ইতিহাস নিয়ে স্কলার্সদের মধ্যে রয়েছে অনেক অভিমত। কোনো নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যায়নি কে সর্বপ্রথম কাবা ঘর তৈরি করেছিলেন। তবে কোরআন ও হাদিস থেকে জানা যায় ফেরেশতারা আল্লাহর নির্দেশে সর্বপ্রথম কাবাঘর নির্মাণ করেন। এরপর হযরত আদম আলাইহিসসালাম সেখানে ইবাদতের জন্য ঘর তৈরি করেন। কালের বিবর্তনে সেটি বিলীন হয়ে গেলে আল্লাহর নির্দেশে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও তার পুত্র হযরত ইসমাইল আলাইহিসসালাম পুনরায় এটি নির্মাণ করেন। ভৌগোলিকভাবে পবিত্র কাবা পৃথিবীর কেন্দ্রস্থলে অবস্থিত। এটি শুধুমাত্র একটি স্থাপনা নয়, বরং মুসলিম মিলনস্থল, যেখানে প্রতিদিন লক্ষ লক্ষ মুসল্লি নামাজ আদায় করেন এবং প্রতি বছর হজ ও উমরা পালন করেন। এবার আসা যাক কাবা শরীফের কিছু গুরুত্বপূর্ণ অংশ নিয়ে। হাতিমে কাবা, এটি কাবারই অংশ, যা ঐতিহাসিকভাবে বিশেষ মর্যাদার অধিকারী। হাজরে আসওয়াদ, জান্নাত থেকে আগত কালো পাথর, যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে কাবার কোণে স্থাপন করেছিলেন। মাকামে ইব্রাহিম, সেখানে দাঁড়িয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণ করেছিলেন। মিজাবে রহমত, কাবার ছাদ থেকে পানি প্রবাহিত হওয়ার জায়গা। আল মুলতাজাম, হাজিদের জন্য দোয়া কবুলের বিশেষ স্থান। মাতাফ, যেখানে মুসল্লিরা তাওয়াফ করেন। মসজিদুল হারামের বিস্তৃতি সম্পর্কে এবার জেনে নেওয়া যাক। প্রায় ৮০ একর জায়গা জুড়ে বিস্তৃত। একসঙ্গে ৪ মিলিয়নের বেশি মুসল্লি নামাজ আদায় করতে পারেন। ৯০টির বেশি প্রবেশদ্বার, লিফট ও এসকেলেটরের ব্যবস্থা রয়েছে। কাবাঘর সম্পর্কে কিছু মজার তথ্য আপনাদেরকে জানাবো। কাবাঘরের সিলিংয়ে ৩টি কাঠের পিলার রয়েছে। প্রতিটি পিলারের ব্যাসার্ধ ৪৪ সেন্টিমিটার। কাবাঘরের ভেতরের দেয়ালগুলো সবুজ ভেলভেটের পর্দা দিয়ে আবৃত, যা প্রতি ৩ বছর পর পর পাল্টানো হয়। কাবাঘরের ছাদ লম্বায় ১২৭ সেন্টিমিটার আর প্রস্থে ১০৪ সেন্টিমিটার। কাবাঘরে আলো প্রবেশের জন্য একটি ভেন্টিলেটর রয়েছে। কাঁচ দিয়ে ঢাকা এই ভেন্টিলেটরটি প্রস্থের দিকে স্থাপিত। কাবাঘর ধোয়ার সময় এই কাচের ভেন্টিলেটর খোলা হয়। কাবাঘরের ছাদ প্রথমে কুসাই নির্মাণ করেন, তারপর কুরাইশ। কাবাঘর প্রথম মূর্তি স্থাপন করেন আমর বিন লুআই। কাবাঘরে প্রথম আজান দেন হযরত বিলাল রাবাহ রাদিয়াল্লাহু আনহু। কাবাকে ইতিহাসে ১২ বার পুনর্নির্মাণ করা হয়েছে। সর্বশেষ ১৯৯৬ সালে এটি আধুনিক প্রযুক্তির মাধ্যমে মজবুত করা হয়। বর্তমানে সৌদি রাজপরিবার কাবা শরীফ ও মসজিদুল হারামের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করছে। সর্বোপরি পবিত্র কাবা শরীফ শুধু ইসলামের কেন্দ্রবিন্দু নয়, বরং এটি মুসলিম উম্মাহর ঐক্য, ভ্রাতৃত্ব ও ইবাদতের প্রতীক। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এই ঘরের দিকে অভিমুখ করে নামাজ আদায় করেন, যা প্রমাণ করে ইসলামের চিরন্তন সৌন্দর্য ও একাত্মবাদের শিক্ষা। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।